শুকরিয়া মহান আল্লাহ তাআলার, যিনি আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন। আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে। আমি রাজপথে আসলে ওইভাবে বক্তব্য দিয়ে অভ্যস্ত না। আন্দোলন সংগ্রামে যতটুকু ভূমিকা রেখেছি আমরা আসলে বক্তৃতা অত বেশি দেই নাই, বক্তৃতা পটু হইতে পারি নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও চালক দল কর্তৃক আয়োজিত এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আসলে সংবর্ধনা এলাকার, আমি তো এই এলাকার সন্তান, আমি এই এলাকার নেতা না, এই এলাকার সন্তান ছিলাম। এই এলাকার সন্তান হিসেবেই সবার কাছে কারো ভাই, কারো ভাতিজা, কারো সন্তানের তুল্য এভাবে আমি থাকতে চাই। আল্লাহ যতদিন বাঁচায় রাখবে আপনাদের সাথে নিয়ে চলতে চাই, এই হচ্ছে আমার আশা। আসলে আন্দোলন সংগ্রাম সবাই বলতেছে, আল্লাহ তাআলা আমার তকদিরে রাখছে, এই জন্য আমি সভাপতি হইতে পারছি। আমার বন্ধুবর নেভিন সাধারণ সম্পাদক ছিল, সেও পরিশ্রম কম করে নাই। বন্ধুবর নৌশাদ রাফিউল ইসলাম নৌশাদ, সেও অনেক পরিশ্রম করছে। ছোট ভাই মামুন, সেও অনেক পরিশ্রম করছে। রাজীব, সেও অনেক পরিশ্রম করছে। আসলে কেন্দ্রীয় ছাত্র দলের কাছে আমাদের আসলে পদ তো দুইজনে দেওয়া যায়, পদটা দুইজনে দেওয়া যায়, এই জন্য দুইজনে দিতে হচ্ছে। যোগ্য কিন্তু সবাই ছিল। এই যে সুপার 5 আসছে, এই সুপার 5-এর প্রতিটা ছেলে প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার মতো যোগ্য ছিল। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত স্থানে, তাদের কাঙ্ক্ষিত স্থানে তারা পৌঁছাতে পারে নাই। আল্লাহ তাআলা তাদের সহায়ক, সামনে যেন তারা তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাইতে পারে। আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় আসীন করেছে। আপনাদের দোয়া, আমার পরিশ্রম, আমার মায়ের দোয়া, এলাকাবাসীর দোয়া, সবার দোয়া একত্রিত হয়ে আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় আসীন করেছে। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এলাকাবাসী এবং চালক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে আমি আসলে আবেগে আপ্লুত হয়েছি। আমাদের আসলে সামনে যে লক্ষ্য, দেশনায়ক জনাব তারেক রহমান যে 31 দফা দিছে, সেই 31 দফাকে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই কিশোরগঞ্জ জেলা বিএনপির ঐক্যের প্রতীক, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ভৈরব কুলিয়াচরের মাটি ও মানুষের নেতা শরীফুল আলম ভাইয়ের নেতৃত্বে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং আমাদের অভিভাবক কিশোরগঞ্জ জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম, মাজারুল কাকা সহ যারা আছে জেলা বিএনপির নেতৃবৃন্দ, সকলের নেতৃত্বে আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে বদ্ধপরিকর থাকব। সুষ্ঠু নিরপেক্ষ ভোট, একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট, যার মাধ্যমে, যেই ভোটের মাধ্যমে নির্বাচিত হবে একটা সরকার। আমরা 17 বছর যাবৎ গুম, খুন, নির্যাতনের শিকার হচ্ছি ফ্যাসিস্ট হাসিনার কাছে। আমাদের দাবি তো, মূল দাবি একটাই, আমরা কিন্তু একটা ভোটের রাজনীতি চাইতেছি। একটা ভোটের মাধ্যমে যেন জনগণের ম্যান্ডেট একটা সরকার নির্বাচিত হয়, সেই সরকার দেশ চালাবে। এই সরকার যে ভোটের মাধ্যমে, সুষ্ঠু ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে তারা দেশ চালাবে, এই আমাদের চাওয়া তো আসলে এটাই। এই ইন্টেরিয়ামের কাছে আমাদের দাবি, এর মধ্যে আমাদের সহযোদ্ধা 2 ভাই, গত 5 আগস্টের পর থেকে আমাদের সহযোদ্ধা 2 ভাই পারভেজ এবং ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র নেতা সাম্য, এই 2 ভাই সন্ত্রাসীদের হাতে চরমভাবে নিহত হয়েছে। এটা চরম ব্যর্থতা। এটা এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের এবং প্রশাসনের চরম ব্যর্থতা। স্বৈরাচার যেভাবে গুম খুন করলে পরে মানুষের কাছে কৈফিয়ত দিতে হইতো না, এই বর্তমানে এই
চলতেছে আমরা দেখতেছি। আমরা এর পুনরাবৃত্তি চাই না। শেখ হাসিনা যেরকম মানুষ মরলে পরে তারা হাসি ঠাট্টা করতো, এই প্রশাসন এখনো প্রশাসনে ঘাপটি মেরে আছে ওই হাসিনা সরকারের কিছু লোক। আমরা এই হাসিনার দূষরদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দেশ যেন স্বাভাবিকভাবে, আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি চাই। ফ্যাসিস্টের সময় আমরা যে চাইছি, আমরা এখন ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, এরপরেও আমরা এই স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি চাইতেছি। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি চাইতেছি। কেন আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি আমাদের চাইতে হবে? এটাই ইন্টেরিয়ামের দায়িত্ব। আপনি আমি যেন স্বাভাবিক মৃত্যু, আমরা স্বাভাবিকভাবে আমরা মৃত্যু গ্রহণ করি, এটা নিশ্চিত করা একটা সরকারের দায়িত্ব। আমরা বহু আকাঙ্ক্ষা নিয়ে এই ইন্টেরিয়ামকে আমরা স্বাভাবিক একটা ভোট দেয়, এই ভোটের দাবি নিয়ে আমরা সামনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই ভোট না দেওয়া পর্যন্ত রাজপথে আছি, রাজপথে থাকবো না ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ। আর শেষ মুহূর্তে বলতে দিলেন আরেকটা রহমানের আশীর্বাদ, আরেকটা রহমানের আশীর্বাদ, রকম ভাইয়ের আশীর্বাদ, কাজল ভাইয়ের আশীর্বাদ। কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের এলাকার প্রথম সহসভাপতি শফিকুল ভাই, শ্রমিক চালক দলের সভাপতি আসাদ ভাই, সাধারণ সম্পাদক রাহাত ভাই সহ যারা আজকের এই আয়োজনে ছিল, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, আমি আসলে একটু অসুস্থ ছিলাম, অনেকেই দীর্ঘক্ষণ যাবৎ আপনারা অপেক্ষা করতেছেন, সেজন্য আমি আন্তরিকভাবে ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, তারুণের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম আজকের নিষাদকে কেন্দ্র করে চালক দল এবং শ্রমিক দলের কিছু নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দলের আদর্শের বিশ্বাসিত শ্রমিকরা যে উদ্যোগ নিয়েছে সম্বর্ধনা অনুষ্ঠানে, এই অনুষ্ঠানের উপস্থিত চালক দলের সভাপতি জনাব আসাদ, সাধারণ সম্পাদক রাহাত এবং সদর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জনাব গোলাপ ভাই সহ মঞ্চে সদর চালক দলের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ এবং বোলা ইউনিয়নের সকল আহত যে সমস্ত ব্যক্তিবর্গ আসছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী বন্ধুগণ, নিষাদ যে অঞ্চল থেকে, যে ওয়ার্ডের থেকে এই প্রতিনিধি হয়েছে ছাত্র দলের, সেই ওয়ার্ডের বহুগুণী ব্যক্তিরা বিগত 16টি বছর যে পরিশ্রম, যে ত্যাগ, যে করেছি, কত অগণিত রাত যে বাসার বাইরে রয়েছি। আমার খুব কষ্ট হয়, আমার একটা কথা না বললেই নয়। আমার দাদু যেদিন মারা যাবে এর 15 দিন বা 1 মাস আগে আমার বলতেছে, ভাই তুমি যত পরিশ্রম করো, তোমরা এই পরিশ্রমের কোন দিনই হইব আমি তো মনে হয় দেখে যেতে পারবো না। আমি যদি দেখে যেতে পারতাম যে তোমাদের এই পরিশ্রম সফল হয়েছে, তুমি যে পরিশ্রম করো দিনের পর দিন বাড়ির বাইরে থাকো, তোমার চেহারা কালো হয়ে গেছে, ক্ষুধায় শরীর শুকনা হয়ে গেছে, গোসল নাই, খাওয়া নাই, এই যে তোমরা পরিশ্রম করো, তোমার এই পরিশ্রমের সুফলটা কি আমি দেখে যেতে পারবো। আমি আমার দাদিকে বলছিলাম যে আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার এই বেশি দিন টিকতে পারে নাই, কারণ রাত্রি যতই গভীর হয় ভোরের আলো ফোটার সূর্য ততই ঘনিয়ে আসে। রাত্রি যত গভীর হবে সকালের সময় ততই কাছে চলে আসবে। আজকে আমার দাদি মারা গিয়েছে 2016 সালে। 2024-এ
5ই আগস্ট ছাত্র জনতা এবং দেশের আপামর জনতার বৃহত্তর আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের কলঙ্ক শেখ হাসিনা ওয়াজেদের পতন হয়েছে। বাংলাদেশের মানুষ মুক্ত বাতাসে হাওয়া ছাড়ছে। বাংলাদেশের মানুষ স্বাধীন মত প্রকাশ করার সুযোগ পেয়েছে। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে সুযোগ করা হয়েছে। কিন্তু এখানে একটি প্রশ্ন বিদ্যমান, অনেকে এটাকে স্বাধীনতার সাথে মুক্তিযোদ্ধার সাথে একত্রিত করে। আমি আপনাদের হাতে ধরে পা ধরে বলবো, স্বাধীনতা এক জিনিস, গণ অভ্যুত্থান আরেক জিনিস। গণ অভ্যুত্থান একটি দেশে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘটতে পারে। স্বাধীনতা একবার হয়েছিল 1971-এ, যে স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সেক্টর কমান্ডার হিসেবে, জেটপুসের কমান্ডার হিসেবে সশরীরে অস্ত্র ধারণ করে এদেশে মুক্ত করেছিল। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিল, আই অ্যাম মেজর জিয়া, ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। আমি মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা একটি লাল সবুজ পতাকা পেয়েছি, আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আমরা একটা স্বাধীন মানচিত্র পেয়েছি। যে মানচিত্রের মধ্যে ভারতীয় শকুন বারবার আঘাত করে আমাদেরকে উঠিয়ে নিয়ে যেতে চাই। আজকে আমরা এখান থেকে শপথ নিতে চাই, আমার মাতৃভূমির, আমার জন্মভূমির 1 ইঞ্চি মাটি যদি কেউ জোরপূর্বক কেড়ে নিতে চায়, শরীরের এক বিন্দু রক্ত থাকতেও তাদেরকে ছাড় দেওয়া হবে না। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়। আমার ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, ইনশাআল্লাহ মোটামুটি আমাদের বয়স 40 বের হয়ে গেছে। এখন যারা কিশোরগঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে আজকের এই সভায় সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার 1 নম্বর সহসভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই শফিকুল ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ যুবনেতা শাহিন সরকার সহ বিভিন্ন ইউনিটের যুবদল, ছাত্রদল ও চালক দলের, জেলা চালক দলের সম্মানিত সভাপতি আসাদ ভাই সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সাথী ও বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে সম্মানিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই খালেদা জিয়া যখন স্বামীহারা হয়ে গণতন্ত্র উদ্ধারের জন্য রাজপথে লড়াই সংগ্রাম করেছিলেন, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর দ্বারা হামলার শিকার হয়েছিলেন। শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। তারা দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। বন্ধুরা, তা হতে দিতে পারি না আমরা। প্রিয় সাথী ও বন্ধুরা, এই আওয়ামী লীগের আমলে আয়নাঘর তৈরি হয়েছে, আয়নাঘরে তারা তৈরি করেছে, অবশ্যই তারা রয়ে গেছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে আওয়ামী লীগদেরকে বিচার করেন, তাদেরকে আইনের আওতায় আনেন। গত 16 বছরে যারা লড়াই সংগ্রাম করেছেন, যারা গত 16 বছরে যারা লড়াই সংগ্রাম করেছেন, যারা জুলাই আন্দোলনে গিয়েছেন, তাদের দাবি একটাই, যেন সুষ্ঠু নির্বাচন হয়। আমরা যেন সুষ্ঠু নির্বাচন করতে পারি, এটাই আমাদের দাবি। বুকের ভিতর তমুল জ্বর, বুক পেতেছি গুলিকর, এক কথাটা ছিল 16 বছর আমাদের বুকে। এসময় তারা জাতির গাড়ে ধরে, এসময় তারা জাতির গাড়ে বসে ছিল, তারা দুর্নীতি লুটপাট করেছিল, হাজার হাজার নারী শিশুকে হত্যা করেছিল। বন্ধুরা, এই সময়ে দেশটাকে শ্মশান কিংবা মৃত্যুপুরীতে পরিণত করেছিল। বন্ধুরা, 2009 সালে শেখ হাসিনা ওয়াজেদ যখন ক্ষমতায় গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল। বন্ধুরা, 37,000 বিডিআরকে জেলে, তারা নাম দিয়েছিল বিডিআর, আগের নাম ছিল বাংলাদেশ রাইফেল, এখন তারা বর্ডারে চৌকিদার। প্রিয় সাথী ও বন্ধুগণ,
রাতের অন্ধকারে তারা খুন করেছিল, তারা পালিয়ে গিয়েছিল। বিশেষ দেশ থেকে বিশেষ একটা প্লেন এসেছিল, হঠাৎ উধাও হয়ে গেল, কোথায় গেল কেউ জানলো না। এই হত্যার বিচার চাই বন্ধুরা। প্রিয় সাথী ও বন্ধুরা, 5ই ছাত্র আন্দোলনের দাবি ছিল খুবই যুক্তি, কিন্তু তারা এই যৌক্তিক দাবিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আমাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, অনেক নারী পুরুষকে হত্যা করেছে। তারা শুধু আবু সাঈদ ও মুগ্ধের মতো ছাত্রদেরকেই হত্যা করেনি, তারা আমাদের সাধারণ মানুষের উপর গুলিবিদ্ধ করেছে। তাদের হাত থেকে রেহাই পায়নি নারী, শিশু, বৃদ্ধরাও, এমনকি মায়ের কোলে থাকা নবজাত শিশুরাও নিরাপদ ছিল না। প্রিয় সাথী ও বন্ধুরা, এই হত্যার বিচার চাই আমরা। আজকে যে সংবর্ধন অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, সময়ের মধ্যে উপস্থিত হতে যাচ্ছে। আপনারা ধৈর্য সহকারে বসুন। সবাইকে আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী শ্রমিক দল কিশোরগঞ্জ জেলা শাখার একাংশ এবং জাতীয়তাবাদী মোটর চালক দল কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছে। এই দুই সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্র দল এই এলাকারই কৃতি সন্তান, আমাদের অত্যন্ত কাছের ছোট ভাই নিশাদের যে সংবর্ধনা অনুষ্ঠান এবং জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ ওকিরের এই সংবর্ধনা অনুষ্ঠান আজকে এই দুই অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আয়োজন করেছেন তাদেরকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি প্রথমেই 24-এর যে গণ অভ্যুত্থান, সেই 24-এর গণ অভ্যুত্থান তিলে তিলে এখন কিছু ছাত্র তারা বলে তাদের দাবি দীর্ঘ 16.5টা বছর বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সেই সাথে সাধারণ জনগণের 16.5 বছরের দাবির ফসল হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান। আজকে সারা বাংলাদেশে বিএনপি টোটাল বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে যদি নির্যাতিত কোনো ফ্যামিলি থেকে থাকে, সারা বাংলাদেশের নির্যাতিত কোনো সন্তান যদি থেকে থাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দুই সন্তান আরাফাত রহমান কোকো এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তাদের চেয়ে এই নির্যাতিত ফ্যামিলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা 18 কোটি মানুষের মাঝে সবচেয়ে নির্যাতিত যদি ফ্যামিলি হয়ে থাকে সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পারিবারিক। এর চেয়ে নির্যাতিত আর কোন দল হইতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে 73 বছর বয়সে স্বৈরাচার শেখ হাসিনা ওনার জিদের কারণে উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলছিলেন আমি খালেদা জিয়াকে জেলে ভরবো, আবার বাড়াবাড়ি করলে আবার জেলে বলবো। আপনাদের সামনে আমি একটি কথা বলতে চাই, শেখ হাসিনা স্বৈরাচার, আপনি খালেদা জিয়াকে জেলে বলেছেন ঠিকই, এই 18 কোটি মানুষ বেগম খালেদা জিয়াকে মুক্তি করে আপনাকে বাংলাদেশ ত্যাগ করেছে। আপনি শুধু জেলে পড়েন নাই, আপনি বাংলাদেশে পালিয়ে গেছেন এবং আপনার যে কবর হয়েছে সেটা বাংলার মাটিতে হয় নাই, আপনার কবর হয়েছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এবং আগামী দিনে আপনার এই লাশও বাংলার মাটিতে আসবে না ইনশাল্লাহ। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের কাছে একটি আবেদন, আগামী দিনে আরো সংগ্রাম হবে, রাজপথে আরো অনেক কিছু করতে হবে, সেই জন্য আমরা কি প্রস্তুত আছি না? আমরা দেশ
রহমানের নেতৃত্বে, কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে, সকল অঙ্গ সংগঠন নেতৃত্বে যে দুর্বার আন্দোলন করার জন্য যা করার জন্য আমরা আগামী দিনে সেই প্রস্তুত থাকবো, সেই প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালাম। এবং একদিন কিশোরগঞ্জে নিষাদ নীতি নির্ধারক হবে, আমরা সেই আশা প্রত্যাশা করি সংগ্রামী সাথী বন্ধুগণ। আমি নিষাদকে এত কষ্ট করতে দেখেছি, এমনও দিন গেছে 4 দিন নিষাদ কোনো কিছু খায় নাই, অনাহারে অর্থাহারে এত কষ্ট করেছে। নিষাদের সাথে যখন আমার সাক্ষাৎ হইতো, ও পলায় থাকতো, আমি পলায় থাকতাম, একসময় দেওয়া হইতো, ভাই তুমি কেমন আছো, বুক ভরা ডাকটা, বুক ভরা একটা সব আগ্রহ নিয়ে যে ভাই কষ্ট করতেছি, আল্লাহ যদি আমার দিকে সহায় হয়। অনেক পরিশ্রম করেছে, আমি আমার সাধ্য অনুযায়ী তার পাশে সবসময় থাকার চেষ্টা করেছি। তার এই সম্মান অনুযায়ী আজকে আমি শ্রমিক দল কিশোরগঞ্জ জেলার এক অংশ, শ্রমিক দলের আমাদের শফিক চাচার নেতৃত্বাধীন যে শ্রমিক দল আছে, শ্রমিক দলের অধিকাংশ লোক প্রায় 150 উপরে শ্রমিক দলের, এর মধ্যে কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের রানিং এ আছে এখানে 17 জন, এবং শ্রমিক দল যারা বিভিন্নভাবে দিদারের কাছ থেকে পদ বঞ্চিত হয়েছে বা আগামীতে পদ প্রত্যাশী এরকম অনেক লোক আছে, চালক দল আছে।